চোরগুলি ডাক দেয়া বলে, মুরব্বী, আমরা যে রাতের বেলায় মানুষের ঘরে ঘরে চুরি করি, এমনি এমনি চুরি করি না, আমাদের কিছু গুণ আছে, ট্রেনিং আছে। আপনার যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কোনো গুণ আসেনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমি আমারটা বলবা। এবার 1 নাম্বার চুর লাভ দেওয়া ধারায় কয়, মুরব্বী, আমার গুণটা হলো, যেই গ্রামে আমি চুরি করতে যাব, এই গ্রামে যদি কুকুর থাকে, কুকুর যদি সুর দেখার পরে গেউ গেউ আরম্ভ করে, আমি হাত তুলতে দেরি হয়, কুকুরে গেউ গেউ বন্ধ করতে দেরি হয় না। 2 নাম্বার, কুকুর গেউ গেউ করে কি বলে, কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, মারাত্মক ব্যাপার তো, চুরি করার জন্য তোমার দরকার। 2 নাম্বার জন বলে, মুরব্বী, আমার গুণটা হলো, যেই বাড়িতে চুরি করতে যাব, এই বাড়ির গেট যদি তালা মারানো থাকে, আমি হাত দিতে দেরি হয়, তালা খুলতে দেরি হয় না। বলে, মাশাআল্লাহ, তোমারও দরকার। 3 নাম্বার জন বলে, মুরব্বী, আমার গুণটা হলো, বাড়ির ভিতরে ঢুইকা আমি নাক দিয়া গ্রাম শুনা বইলা দিতে পারে কোন কোন জায়গায় দামি মাল তালাশ করার দরকার হয় না। বলে, তোমারও দরকার। 4 নাম্বার জন বলে, মুরব্বী, আমার গুণটা হলো, আমি রাতের বেলা অন্ধকারে যারে দেখি, দিনের বেলা আমি আবার তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই গুণ দিয়া তুমি কি করবা? বলে, মুরব্বী, বুঝেন না, রাতের বেলায় যার ঘরে চুরি করব, দিনের বেলায় তারে দেখলে শরম লাগে। কি বদ্র সুর দেখছেন? রাতের বেলা বেড়ার ঘরে চুরি করব, দিনের বেলা দেখলে বলে শরম লাগে। দেখ মুরব্বী, রাতের বেলায় যার ঘরে চুরি করব, দিনের বেলায় তারে দেখলে শরম লাগে, লজ্জা লাগে। এই জন্য একটু তারে প্রাইভেট করে চলার চেষ্টা করি। সুলতান মাহমুদ গজনবী বলেন, ঠিক আছে, তোমার দরকার। এবার 4 জন বলে, মুরব্বী, আপনার যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী বলেন, এর সুরেরা, আমার গুণটা হলো, যেই বাড়িতে চুরি করতে যাইবা, যদি কোনো কারণে বাড়ির মালিকের হাতে ধরা পড়া যাও, বাড়ির মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিই ফাঁসি, রায় হওয়ার পরেও ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়ি মুবারক একটা নাড়া মারি, নাড়া দিতে দেরি, ফাঁসি মওকুফ হইতে দেরি না। সুরগুলি বলেন, মুরব্বী, আমাদের গুণের চাইতে আপনার গুণটা মারাত্মক। আজকে থেকে আপনি হলেন আমাদের 4 সুরের লিডার। সুলতান মাহমুদ গজনবী বলে, কই কিরে, আমার এই যে সুরের লিডার বানায় ফেলছে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলে, চলো চলো চলো। আরো সামনে গেলেন, ডাক দিয়া বলেন, সুর ভাইয়েরা, আমি তো মাত্র নতুন জয়েন করছি, আও কিচ্ছু জানি না, আজকে তোমরা কার বাড়িতে চুরি করবা? সুরগুলি বলেন, মুরব্বী, এতদিন দেশের জনগণের বাড়িতে বাড়িতে চুরি করছি, আজকে বাসা থেকে পাক্কা নিয়ত কইরা বের হইছি, দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। সুলতান মাহমুদ গজনবী বলে, কই কিরি, আমার বাসা চুরি করবো আমি সাথে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলো, চলো চলো চলো। যাইতেছেন, যেই মাত্র বাদশার বাড়ির সামনে গেছে, বাদশার বাড়ির কুকুর গেউ গেউ আরম্ভ করছে। প্রথম জন হাত তুলছে, কুকুর গেউ গেউ বন্ধ করে ফেলছে। বাকি সুরগুলি বলেন, কিরে, তুই না কুকুরের বাসা বুঝস, কুকুর গেউ গেউ করে কি বলতেছে আমাদেরকে বোঝা। বলে, কুকুর গেউ গেউ করে বলতেছে, বাড়ির মালিক নাকি আমরা সাথে। বাকি সুরগুলি হাজির, আমরা 5 জন সুর, বাড়ির মালিক বাদশা, উনি করতে কে বল? বুঝছি রে, বাদশার বাড়ির কুকুর ট্রেনিং দিয়ে রাখছে এই কথা বলার জন্য। কেউ কথার পাত্তা দিলেন না। 2 নাম্বার জন গেটও হাত রাখলেন, অটোমেটিক গেটটা খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নাম্বার জন নাক দিয়া গ্রাম শোনা বইলা দিলেন, কোন কোন জায়গায় দামি মাল, সবগুলি একসাথে জমা করে গাঁটটি বান্ধা বাহিরে আইসা বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন করে চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, এরে সুরেরা, তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লেখা দিয়া যাও, আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজে তোমাদেরকে তালাশ করে বের করতে পারে। সুরগুলি সরল মনে ঠিকানা লেখা দিতেছে। বুঝবো না খেলাটা একটু পরে। ডাক দেখো, মুরব্বী, আমরা তো আমাদের ঠিকানা দিলাম, আপনার ঠিকানা দিবেন না? বলে, আমার ঠিকানা লাগবে না, সময় হইলে তোমরা আমারে এমনি এমনি পেয়ে যাইবা। এই কথা বলে সবাই বাড়িতে চলে গেলেন। সকাল হইল, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ল, বাদশার বাড়িতে চুরি হইছে। এত বড় মারাত্মক চোর, এলাকার মানুষ মিছিল কইরা বাদশার বাড়িতে জমা হইছে। বাদশা এবার 4 জন কইরা পুলিশ পাঠায়া 4টা চোরকে 4 জায়গা থেকে গ্রেফতার করে আনছে। এবার বিচারপতি বিচার শুরু করছে। চোর
সুরগুলি শিকার করছে। হ্যাঁ, আমরা বাদশার বাড়িতে চুরি করছি, সুরের শিকার বিষয় না। বিচারপতি রায় দিছে তোমাদের ফাঁসি, ফাঁসি 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র 4 সুরের ভিতরে 3টা সুর হাওমাও করে কান্দে, একটা সুর দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। বাদশা কো কিরে, তোর দি সাহস কম না? তোর সাথের 3 জনে কাঁদে, তুই যে হাসস এর কারণটা কি? তখন 4 নম্বর সুর ডাক দিয়া বলে, বাদশা রাতের বেলায় সুর কিন্তু আমরা 4 জন ছিলাম না, সুর ছিলাম 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, আমি অন্ধকারে যারে দেখি, দিনের বেলা আমি আবার তারে চিনি। রাতের বেলায় আমাদের সাথে 5 নম্বর যে সুরটা ছিল, উনি তো ছিলেন আপনি। বাদশাকে কথা তো টিকুরি এদি চোখের ফর মারাত্মক চিনা ফেলছে। এবার ডাক দেখো, বাদশা আমরা চুরি করতে গিয়া 4টা সুর 4টা গুণ আমরা কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল, যদি আমরা বাড়ির মালিকের হাতে ধরা পড়া যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিয়ে ফাঁসি, ফাঁসি, আপনি তখন বড় গলায় বলছিলেন ফাঁসির 1 ঘন্টা আগেও যদি সুন্নতি দাড়ি মুবারক একটা নাড়া মারেন, নাড়া দিতে দেরি, ফাঁসি মওকুফ হতে দেরি না। এরে বাদশা, এই জন্য আমি কাঁদি নাই, আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রইছি, কোন সময় দাড়িটা নাড়া দিবেন ফাঁসি থেকে মওকুফ হয়ে যাব। বাদশা বলেন, সুরেরা তোদের কপাল ভালো, কপাল ভালো। একজন আলেমের সাথে রাত্র কাটাইছস, একজন আলেমের পরামর্শ নিয়ে চলছস, একজন আলেমের সহবতী ছিলে, তোদের কপাল ভালো। যা যা, আমি তোদেরকে মাফ করে দিলাম। এরে আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বাদশা তখন ডাক দিয়া বলেন, দাসীরে আমি বুঝলাম না তুমি কেমন পাগল। ওরে দাসী, তুমি যদি পাগল হইতাম, আমি তোমারে 2 বার আঘাত করলাম, 2 বারই তো হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করলাম, 2 বারই কাদার কথা। এরে দাসী, তুমি প্রথম আঘাতে হাসলাম, দ্বিতীয় আঘাতে কাঁদলাম, এর পিছনে কারণটাকে জানতে চাই, বলবানি। দাসী তখন ডাক দিয়া বলেন, এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, আমি হলাম আপনার বাড়ির দাসী। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার কোনো যোগ্যতা আমার নাই। আমি কোনোদিন ঘুমাইতেও চাই না। প্রতিদিন নিজের হাতে বিছনাটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর কইরা পরিপাটি কইরা রাখি রে বাদশা। আজকেও যখন সাজাইতে আসলাম, আইসা দেখলাম আপনি বাড়িতে নাই। মনে মনে একটা কৌতূহল জাগল, একটু টেস্ট করে দেখি বিছনার ভিতরে কি পরিমাণ আরাম। এর বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি টেস্ট করতে গিয়া যখন মাথা লাগাই, অটোমেটিক আমার ঘুম চলে আসে। আমি ইচ্ছা করে ঘুমাই নাই। এরপরও বিষয়টা আমার কাছে অন্যায় মনে হচ্ছে। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় আমি কেন মাথা লাগাব? এটা আমার চরম অন্যায়, চরম অপরাধ। এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাতটা করলেন, আমার মনে মনে একটা আনন্দ চলে আসলো। মনে হয় আমার অন্যায়টা ক্ষমা হয়ে গেছে, এজন্য আমি আনন্দে হাসলাম। বাদশা বলেন, দাসীরে আমি বুঝলাম প্রথম আঘাতে তুমি মাপ পাওয়ার আশায় হাসলা, আমি বুঝলাম, কিন্তু দ্বিতীয় আঘাতে তুমি আবার কেন কাঁদলাম? দাসী তখন ডাক দিয়ে বলেন, বাদশা দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদি নাই, আমি তো আপনার জন্য আফসোস করে কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? এরে বাদশা, আমি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলে। বাদশারে, আপনি যে আমার মালিক, আমার রব আল্লাহরে বলিয়া দিনের পরে দিন, রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশা। আমার মালিকের কাঠগড়াই আপনার জন্য কত বেত্রাঘাত জানি রেডি হয়ে গেছে রে বাদশা। আমি সেই আফসোস করে করে আপনার জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, দিলের কান লাগায়া শুনেন, বলেন, একজন দাসী যদিও দাসী, কিন্তু কথাটা দাসীর মতো বলে নাই, চমৎকার শিক্ষণীয় উপদেশমূলক কথা। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি,
কিন্তু মানি না। ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। দেখবেন শীতের মৌসুমে বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তিতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা রাত্রে এমন হাজার হাজার কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত বড় কম হচ্ছে। এর একমাত্র কারণ আমরা যারা ওয়াজ করি আমরাও বেজাইল্লা, যারা ওয়াজ শুনি তারাও বেজাইল্লা। এজন্য যতক্ষণ আলোচনা করব, উলামায়ে কেরাম যতক্ষণ আলোচনা করবেন, যতক্ষণ শুনবেন, আওয়াজ করে বলেন একমাত্র কাকে রাজি আর খুশি করার জন্য শুনবেন? আরো জোরে বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। চলুন, সময় অল্প, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, তালাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার পড়ো রাব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আল্লাহ বলেন তোমরা কি পড়ো? ইস্তেগফার। জোরে বলেন কি পড়ো? ইস্তেগফারের নাম শুনছেন? মজলিসপুর বাজারও পাওয়া যায়, দারমা, নন্দনপুর, বিবারিয়া। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার পড়লে কি লাভ? আল্লাহ কো এক নাম্বার লাভ, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা জবান কেউ বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে বলেন আপনার আমার জীবনে গুনাহ আসেনি? আরো জোরে বলেন আসেনি? আরে কেউ কবিরা, কেউ সগীরা, কেউ শিরিক, কেউ বেদাত। আল্লাহ বলেন বান্দা গুনার কোনো অভাব নাই, ইস্তেগফারের আমল বেশি বেশি করবা, আল্লাহর কাছে মাপ চাইবা। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা লজ্জিত হয়ে শর্মিন্দা হয়া ইস্তেগফারের আমল করে তওবা করে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ বলেন গুনাহগার বান্দা মাপ চাইতে দেরি, আমি আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মজলিসপুরের মুসলমানেরা, উলামায়ে কেরাম, বিজ্ঞ বিজ্ঞ আলেমরা মঞ্চের ভিতরে বসে রয়েছেন, একটা জবান কেউ বন্ধ রাখবেন না। আল্লাহ নবী, মায়ার নবী বলেন ইস্তেগফারের আমল যারা করবে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানাবে, মরার পরে বিনা হিসেবে জান্নাত দান করবে। শুধু তাই না, শুধু তাই না, ইস্তেগফারের কত পাওয়ার, কত পাওয়ার। শুনেন শুনেন শুনেন, সবাই মিলে আওয়াজ করে বুঝে থাকলে জবাব দিবেন, না জানলে বলার দরকার নাই। আর জানবেন তো, আপনারা তো মজলিসপুর দারমার এলাকার মানুষ, সবাই একটু আওয়াজ করে বলেন সারা পৃথিবীতে মাযহাব হলো কয়টা? আরো জোরে বলেন। এর মুসলমান বাবারা, সারা পৃথিবীতে মাযহাব হলো চারটা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এর ভিতরে একটা মাযহাবের নাম হাম্বলি মাযহাব, যেই মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন এদিক সেদিক নজর দিবেন না, পায়ের নিচে হাত রেখে বলছি, না হয় আলোচনা বুঝবেন না, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ইস্তেগফারের কত পাওয়ার, কত পাওয়ার। শুনেন শুনেন শুনেন, চার মাযহাবের একটা মাযহাবের নাম হাম্বলি মাযহাব, যেই মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় ব্যক্তি ছিলেন জানেননি? এই পরিচয় দিতে গেলে ঘন্টার ঘন্টা সময় চলে যাবে। কোরআনে কারীমের পরে যেই কিতাবের মর্যাদা, এই কিতাবের নাম বুখারী শরীফ। যেই বুখারী শরীফ পড়নেওয়ালা আলেম মঞ্চের ভিতরে বসে আছেন, এত বড় বুখারী শরীফ যিনি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় ব্যক্তি ছিলেন জানেননি? যিনি একবার না, দুইবার না, 99 বার আমার আল্লাহরে স্বপ্ন দেখছে। আরো আসতে সুবহানাল্লাহ। এ মজলিসপুরের মুসলমানেরা, যিনি একবার না, দুইবার না, 99 বার আমার আল্লাহর স্বপ্ন দেখছেন, এত বড় একজন ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, একদিনের ঘটনা, আমি ফজরের নামাজ পড়া কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। যাইতেছি যাইতেছি যাইতে যাইতে আমি এত দূরে গেলাম, মাগরিবের আজান পড়ে যাবে এমন একটা সময় হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন, আমি যদি আবার বাড়ির দিকে রওনা দেই, সারা রাতকে আমি বাড়িতে যাইতে পারবো
না, প্রচণ্ড শীতের মৌসুম, মুরব্বী মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন, আমি এলাকার কোনো একটা মসজিদের ভিতরে ঢুকা মাগরিবের নামাজ জামাতে পড়া এশার পর্যন্ত আল্লাহর গোলামি করে কাটায় দিব, এশারের নামাজ জামাতে পড়া ফজর পর্যন্ত আল্লাহর গোলামি করে কাটায়া আল্লাহ চাহে তো ফজরের নামাজটা পড়া আমি আমার বাড়ির দিকে রওনা দিব। বোঝানোর জন্য বলতেছি, মনে করেন মসজিদপুর উত্তরপাড়া জামে মসজিদের ভিতরে ঢুকছে, মাগরিবের নামাজ জামাতে পড়ছে, এশার পর্যন্ত আল্লাহর গোলামি করে কাটায়া দিয়া এশারের নামাজ জামাতে পড়া। এশারের নামাজের পরে সমস্ত মুসল্লিরা এক এক করে মসজিদের ভিতর থেকে বের হয়ে বাড়িতে চলে যাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো বের হচ্ছেন না। এলাকার মুসল্লিরা কই, মুরব্বী আপনার এলাকায় নতুন দেখলাম, এর আগে কোনোদিন দেখি নাই, সবাই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, আপনি বের হচ্ছেন না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এরে মুসল্লিরা, আমি মুসাফির, রাতের বেলায় তোমাদের মসজিদও কাটায়া আল্লাহ চাহিতু ফজরের নামাজটা পড়েই চলে যাব। এলাকার মুসল্লিরা কই, মুরব্বী রাতের বেলায় আমাদের মসজিদও থাকার অনুমতি নাই। এরপরও পরিচয় দেই না, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এর নামে আমাদের আকাবির নিজের কত ছোট মনে করতেন। ছোট মনে করলে ছোট হয় না, যিনি বড় বানায় দেন তিনি কে? আর সুরে বলেন না, আর এই ছোট মনে করলেই ছোট হয় না, যিনি বড় বানায় দেন তিনি আমার আল্লাহ। বড় মনে করলেই বড় হয় না, যিনি ছোট বানায় দেন তিনিও তো আমার আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, বান্দা আমি আল্লাহ দৌড়ি না দৌড়লে কিন্তু সারি না। ক্ষমতার চেয়ার পাইয়া বাহাদুরি করো না, আমি আল্লাহ ধরব না। কে যেদিন ধরব এমনভাবে ধরব রে, মাত্র 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করব। আর জোরে বলেন, এরে আমার মুসলমান বাবারা, এজন্য দুনিয়ার ক্ষমতা পাইয়া বাহাদুরি করো না, দুনিয়ার বংশের পাওয়ার দেখাও না। আমার আল্লাহ যেদিন ধরবে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, এই দিকে যাওয়ার টাইম নাই। এলাকার মুসল্লিরা কই, মুরব্বী রাতের বেলায় আমাদের মসজিদও থাকার অনুমতি নাই, থাকতে পারবেন না। লম্বা কথা মসজিদ থেকে বের করে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। মুরব্বী মানুষ, প্রচণ্ড শীতের মৌসুম, যাইতে ছোট্ট একটা বাজারের ভিতরে গেলেন, গিয়া দেখেন সমস্ত দোকানপাট বন্ধ। ছোট্ট একটা দোকান থেকে মিটি আলো আসতেছেন। জগতের এত বড় ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের সামনে গেলেন, গিয়া দেখলেন একটা নওজোয়ান যুবক আটা দিয়া খামির করতেছেন, চুলার ভিতরে আগুন জ্বালাইছেন, মনে হয় সকালবেলা কাস্টমারের জন্য নাস্তা বানাবেন। ডাক দিয়া কই, যুবক রে, আমি একজন মুরব্বী, শীতের তীব্রতা আমি কম্পন করতেছি, তোমার দোকানে একটু আশ্রয় দিবানি? যুবকটা কই, মুরব্বী আসেন বসেন, কোনো আপত্তি নাই। দোকানের ভিতরে গেলেন, আগুন দিয়া শরীরটার একটু শক্ত করলেন, ভিতরে বসলেন, বৈশা যুবকটাকে ফলো করতেছেন। যুবকটা আটা দিয়া রুটি বানানোর জন্য খামির করতেছেন, ফাঁকে ফাঁকে বলতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। আবার রুটি গুলি বেলতেছেন, যুবকটা তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। আবার রুটিগুলি তার মধ্যে দিয়া উল্টায়া পাল্টায়া বাঁচতেছেন, যুবকটা তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। দীর্ঘ সময় পরে ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, যুবক আমি তোমাকে দীর্ঘ সময় পর্যন্ত ফলো করতেছি, বারবার শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমারে কি দিছে? যুবক বলেন, মুরব্বী শুনবেননি, আস্তাগফিরুল্লাহ আমারে কি দিছে? বলে, হ্যাঁ শুনতে চাই। বলে তাহলে শুনেন, আস্তাগফিরুল্লাহ আমারে অনেক দিছে। এর ভিতরে নাম্বার 1, আমি ছিলাম 0, আস্তাগফিরুল্লাহর বরকতে আমার আল্লাহ আমাকে 0 থেকে হিরো বানায় দিছে। আর ইসুরে বলেন না সুবহানাল্লাহ। যুবকটা বলেন, মুরব্বী আমার 2 নম্বর, আমি ছিলাম অসুস্থ, ডাক্তার বলছে আমি বাঁচবো না, আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ আমাকে সুস্থ বানায় দিয়েছেন। 3 নম্বর, আমি যে দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে। 4 নম্বর, এলাকার মানুষ আমারে দিয়ে যেই দোয়া করা আল্লাহ সেই দোয়াও কবুল করে, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ তোমারে অনেক দিছে, তবে তোমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া বাকি আসেনি। যেই মাত্র এই কথা বলছে, যুবকটা মাসুম বাচ্চার মতো হাওমাও করে কান্না আরম্ভ করছে। এ প্রাণের মুরব্বী আমার, এই কথা
বলে আপনি আমার ব্যথা বাড়া দিলেন। বলে কি ব্যথা? যুবকটা তখন ডাক দিয়ে বলে মুরব্বি, জীবনে যত দোয়া করছি আল্লাহ আমার কোনো দোয়া ফেরত দেয় নাই। এলাকাবাসীর জন্য যে দোয়া করছি আল্লাহ আমার কোনো দোয়া ফেরত দেয় নাই। তবে আল্লাহ আমার একটা দোয়া এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করেন নাই? যুবকটা তখন বলেন, মুরব্বি আমি প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতাম, আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ না করায় মরণ দিও না। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক আয় আয় আমার বুকে আয়। বুকের ভিতরে জড়ায় দয়রা কপালের মধ্যে চুমাকায় আর বলতে থাকে, এরে নওজোয়ান যুবক, তোর দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করছে রে, আমার আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর দরবারে তোর দোয়া কবুল করে পাঠাই দিছে। যুবকটা বলে, মুরব্বি কি বললেন? কিচ্ছু বুঝি নাই। বুঝা এখন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক এতক্ষণ পর্যন্ত তুই যাকে মুরব্বি মুরব্বি বলতেছস, এই মুরব্বি আর কেউ না রে, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই কথা আমি কেন বললাম? আমার অত্যন্ত প্রিয় মানুষ, দারমা মাদ্রাসায় যিনি হাদিস পড়ান, হুজুরের মাধ্যমে আজকের আয়োজন দাওয়াত, এই কথা আমি কেন বললাম? এজন্য আমি আমার প্রত্যেকটা মাহফিলে, এই মাহফিল করার পিছনে লাভ না লস? আরে কেমন লাভ শুনেন, আমি আমার প্রত্যেকটা মাহফিলে এখন এই কথা বলে থাকি, আলেম উলামা যেখানে আমরা আসি সেখানে উলামায়ে কেরাম নাই, যেখানে আমরাও নাই, জোরে বলেন না আমরাও নাই, সেখানে ওয়াজ মাহফিলগুলিতে আসেন কেন? এই যে আমার আগে বয়ান করছেন আপনাদের মজলিসপুর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম, আমার অত্যন্ত কলিজার প্রিয় মানুষ, যিনি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া আলোচনা করে থাকেন। আমার পরে যিনি আসবেন সুর সম্রাট, এদিক সেদিক নজর দিবেন না। সমস্ত উলামায়ে কেরামের মূল একটাই টার্গেট, কিভাবে কোরআনের কথা বলে সন্ধান দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আলোচনা সিনা বসিনা আবারও পায়ের নিচে হাত রেখে বলছি, যারা ছোট বাচ্চা আছেন আপনাদের কৃষ্ণ করে বলছি, এদিক সেদিক মাথা লাগানো যাবে না। এই মজলিসপুরের মুসলমানেরা আওয়াজ করে বলেন, নিজের জীবনের চাইতে আলেম উলামারে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আর সুরে বলেন না ইনশাআল্লাহ? আলেম উলামার সাথে সম্পর্ক রাখবেন, আলেম উলামাকে মহব্বত করবেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। আলেম উলামার পরামর্শ নিয়ে চলবেন, আল্লাহ পাক দেখবেন দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী দুনিয়াতে নাই, নবীরে পাবেন কোথায়? হক্কানি রব্বানি আলেম উলামাকে ভালোবাসবেন, মাদ্রাসার মাসুম বাচ্চাদেরকে ভালোবাসবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। বহুত বড় একজন বুজুর্গ আলেম, বহুত বড় একজন বুজুর্গ ব্যক্তিত্ব সুলতান মাহমুদ গজনবী, এদিক সেদিক নজর দিতে পারবেন না। সময় মাত্র 5 মিনিটের ভিতরে আমি আমার এই কথাটা বলবো। উলামায়ে কেরাম আছেন, বহুত বড় একজন বুজুর্গ আলেম, দারমা মাদ্রাসার মুহতামিম, পীরে কামেল, হাজার হাজার আলেমের উস্তাদ, আমাদের আধ্যাত্মিক রাহাবর আল্লামা মেরাজুল্লাহ কাসিমি দামাত বরকাতুহুম, এমন বড় বড় আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানাবেন, আল্লাহ পাক মরার পরে জান্নাত দান করবেন। আলেমের পরামর্শ নিয়ে চলবেন, আল্লাহ পাক জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানায় দিবেন। শুনেন তার বাস্তব ঘটনা। বহুত বড় একজন বুজুর্গ আলেম, নাম সুলতান মাহমুদ ফাইজুর কি সুলতান মাহমুদ গজনবী বলে, কই কি রে, আমি দেশের বাদশা, আমার সামনে তারা বলেন সুর। সুলতান মাহমুদ গজনবী এবার কৌশল অবলম্বন করলেন, কিভাবে সুরগুলিকে ধরা যায়। মাঝখান দিয়ে আরেকটা চিকন কথা কয়, আলেম উলামারা ব্যাককল না, ব্যাককলের বান্দরে সব জানে কিন্তু কয় না। কথা কোন ঠিক না? কারণ তারা নবীর ওয়ারেস। সুলতান মাহমুদ গজনবী এবার কৌশল অবলম্বন করলেন, কিভাবে সুরগুলিকে ধরা যায়। এবার বললেন, ঠিক আছে তোমরা রেফায় আমার ভালো হয়েছে,
তোমরা সাথে আমারে চুরি করবার জন্য নিবানি আজকে। চোরগুলি ডাক দেয়া বলে, মুরব্বী, আমরা যে রাতের বেলায় মানুষের ঘরে ঘরে চুরি করি, এমনি এমনি চুরি করি না, আমাদের কিছু গুণ আছে, ট্রেনিং আছে। আপনার যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কোনো গুণ আসেনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমি আমারটা বলবা। এবার 1 নাম্বার সুল্লাভ দিয়া ধারায় কই, মুরব্বী, আমার গুণটা হলো, যেই গ্রামে আমি চুরি করতে যাব, এই গ্রামে যদি কুকুর থাকে, কুকুর যদি সুর দেখার পরে গেউ গো আরম্ভ করে, আমি হাত তুলতে দেরি হয়, কুকুরে গেউ গো বন্ধ করতে দেরি হয় না। 2 নাম্বার, কুকুর গেউ গো কইরা কি বলে, কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, মারাত্মক ব্যাপার তো, চুরি করার জন্য তোমার দরকার। 2 নাম্বার জন বলে, মুরব্বী, আমার গুণটা হলো, যেই বাড়িতে চুরি করতে যাব, এই বাড়ির গেট যদি তালা মারানো থাকে, আমি হাত দিতে দেরি হয়, তালা খুলতে দেরি হয় না। বলে, মাশাআল্লাহ, তোমারও দরকার। 3 নাম্বার জন বলে, মুরব্বী, আমার গুণটা হলো, বাড়ির ভিতরে ঢুইকা আমি নাক দিয়া গ্রাম শুনা বইলা দিতে পারে কোন কোন জায়গায় দামি মাল তালাশ করার দরকার হয় না। বলে, তোমারও দরকার। 4 নাম্বার জন বলে, মুরব্বী, আমার গুণটা হলো, আমি রাতের বেলা অন্ধকারে যারে দেখি, দিনের বেলা আমি আবার তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই গুণ দিয়া তুমি কি করবা? বলে, মুরব্বী, বুঝেন না, রাতের বেলায় যার ঘরে চুরি করব, দিনের বেলায় তারে দেখলে শরম লাগে। কি বদ্র সুর দেখছেন? রাতের বেলা বেড়ার ঘরে চুরি করব, দিনের বেলা দেখলে বলে শরম লাগে। দেখ মুরব্বী, রাতের বেলায় যার ঘরে চুরি করব, দিনের বেলায় তারে দেখলে শরম লাগে, লজ্জা লাগে। এই জন্য একটু তারে প্রাইভেট করে চলার চেষ্টা করি। সুলতান মাহমুদ গজনবী বলেন, ঠিক আছে, তোমার দরকার। এবার 4 জন বলে, মুরব্বী, আপনার যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী বলেন, এর সুরেরা, আমার গুণটা হলো, যেই বাড়িতে চুরি করতে যাইবা, যদি কোনো কারণে বাড়ির মালিকের হাতে ধরা পড়া যাও, বাড়ির মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিই ফাঁসি, রায় হওয়ার পরেও ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়ি মুবারক একটা নাড়া মারি, নাড়া দিতে দেরি, ফাঁসি মওকুফ হইতে দেরি না। সুরগুলি বলেন, মুরব্বী, আমাদের গুণের চাইতে আপনার গুণটা মারাত্মক। আজকে থেকে আপনি হলেন আমাদের 4 সুরের লিডার। সুলতান মাহমুদ গজনবী বলে, কই কিরে, আমার এই যে সুরের লিডার বানায় ফেলছে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলে, চলো চলো চলো। আরো সামনে গেলেন, ডাক দিয়া বলেন, সুর ভাইয়েরা, আমি তো মাত্র নতুন জয়েন করছি, আও কিচ্ছু জানি না, আজকে তোমরা কার বাড়িতে চুরি করবা? সুরগুলি বলেন, মুরব্বী, এতদিন দেশের জনগণের বাড়িতে বাড়িতে চুরি করছি, আজকে বাসা থেকে পাক্কা নিয়ত কইরা বের হইছি, দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। সুলতান মাহমুদ গজনবী বলে, কই কিরি, আমার বাসা চুরি করবো আমি সাথে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলো, চলো চলো চলো। যাইতেছেন, যেই মাত্র বাদশার বাড়ির সামনে গেছে, বাদশার বাড়ির কুকুর গেউ গো আরম্ভ করছে। প্রথম জন হাত তুলছে, কুকুর গেউ গো বন্ধ করে ফেলছে। বাকি সুরগুলি বলেন, কিরে, তুই না কুকুরের বাসা বুঝস, কুকুর গেউ গো করে কি বলতেছে আমাদেরকে বোঝা। বলে, কুকুর গেউ গো করে বলতেছে, বাড়ির মালিক নাকি আমরা সাথে। বাকি সুরগুলি হাসিল, আমরা 5 জন সুর, বাড়ির মালিক বাদশা, ইনি করতে কে বল? বুঝছি রে, বাদশার বাড়ির কুকুর ট্রেনিং দিয়ে রাখছে এই কথা বলার জন্য। কেউ কথার পাত্তা দিলেন না। 2 নাম্বার জন গেটও হাত রাখলেন, অটোমেটিক গেটটা খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নাম্বার জন নাক দিয়া গ্রাম শোনা বইলা দিলেন, কোন কোন জায়গায় দামি মাল, সবগুলি একসাথে জমা করে গাঁটটি বান্ধা বাহিরে আইসা বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন করে চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, এর সুরেরা, তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লেখা দিয়া যাও, আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজে তোমাদেরকে তালাশ করে বের করতে পারে। সুরগুলি সরল মনে ঠিকানা লেখা দিতেছে। বুঝবো না খেলাটা একটু পরে। ডাক দেখো, মুরব্বী, আমরা তো আমাদের ঠিকানা দিলাম, আপনার ঠিকানা দিবেন না? বলে, আমার ঠিকানা লাগবে না, সময় হইলে তোমরা আমারে এমনি এমনি পেয়ে যাইবা। এই কথা বলে সবাই বাড়িতে চলে গেলেন। সকাল হইল, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ল, বাদশার বাড়িতে চুরি হইছে। এত বড় মারাত্মক চোর, এলাকার মানুষ মিছিল কইরা বাদশার বাড়িতে জমা হইছে। বাদশা এবার 4 জন কইরা পুলিশ পাঠায়া 4টা চোরকে 4 জায়গা থেকে গ্রেফতার করে আনছে। এবার বিচারপতি বিচার শুরু করছে। চোর
এগুলি স্বীকার করছে, হ্যাঁ আমরা বাদশার বাড়িতে চুরি করছি, চুরের শিকার বিষয় না। বিচারপতি রায় দিছে তোমাদের ফাঁসি, ফাঁসি 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র 4 চুরির ভিতরে 3টা চোর হাওমাও করে কান্দে, একটা চোর দাঁড়ায় দাঁড়ায় মুচকি মুচকি হাসে। বাদশা কো কিরে তোর দি সাহস কম না, তোর সাথের 3 জনে কাঁদে, তুই যে হাসস এর কারণটা কি? তখন 4 নম্বর চোর ডাক দিয়া বলে, বাদশা রাতের বেলায় চোর কিন্তু আমরা 4 জন ছিলাম না, চোর ছিলাম 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, আমি অন্ধকারে যারে দেখি, দিনের বেলা আমি আবার তারে চিনি। রাতের বেলায় আমাদের সাথে 5 নম্বর যে চোরটা ছিল উনি তো ছিলেন আপনি। বাদশাকে কথা তো টিকুরি এদি চোখের ফর মারাত্মক চিনা ফেলছে। এবার ডাক দেখো বাদশা, আমরা চুরি করতে গিয়া 4টা চোর 4টা গুণ আমরা কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল, যদি আমরা বাড়ির মালিকের হাতে ধরা পড়া যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিয়ে ফাঁসি, ফাঁসি, আপনি তখন বড় গলায় বলছিলেন ফাঁসির 1 ঘন্টা আগেও যদি সুন্নতি দাড়ি মুবারক একটা নাড়া মারেন, নাড়া দিতে দেরি, ফাঁসি মওকুফ হতে দেরি না। এরে বাদশা এই জন্য আমি কাঁদি নাই, আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রইছি, কোন সময় দাড়িটা নাড়া দিবেন ফাঁসি থেকে মওকুফ হয়ে যাব। বাদশা বলেন, সুরেরা তোদের কপাল ভালো, কপাল ভালো, একজন আলেমের সাথে রাত্র কাটাইছস, একজন আলেমের পরামর্শ নিয়ে চলছস, একজন আলেমের সভাপতি ছিলে, তোদের কপাল ভালো। যা যা আমি তোদেরকে মাফ করে দিলাম। যেই মাত্র এই কথা বলছে, সাথে সাথে 4টা চোর সেজদায় পড়ে এমনভাবে কান্না আরম্ভ করছে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ তাদের চোখের পানি কবুল মঞ্জুর কইরা তাদের নামটা সূরের খাতা থেকে কেটে ফেলে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের নামের মধ্যে লিখে নিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে আমার মজলিসপুরের মুসলমানেরা, এ দারমার মুসলমানেরা, পায়ের নিচে হাত রেখে বলি, আল্লাহর কসম করে বলি, একজন হক্কানি রব্বানি আলেমকে ভালোবাসবেন, একজন আলেমের পরামর্শ নিয়ে চলবেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই বাবারা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সুন্নি বলেন, ওহাবি বলেন, দুয়াল্লিন বলেন, জোয়াল্লিন বলেন, ফরিদপুরি বলেন, আক্রোশী বলেন, চন্দ্রপুরি বলেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, সরমুনাই বলেন, সারসিনা বলেন, তাবলিগ বলেন আর পাবলিক বলেন, সবাই কিন্তু এই জায়গায় একমত, মরতে হবে, মরার হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যেই ঘরটার মধ্যে রাখা হয়, এই ঘরটার নামই তো কবর। আল্লাহ নবী বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গাড়া। এর মজলিসপুরের মুসলমানেরা, আলফালা যুব সংঘের ভাইয়েরা, মাথার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে 2 বারের জায়গায় মাহফিলটা করেছেন। মূল একটাই কারণ, যদি আজকের এই মাহফিল থেকে একজন মানুষ একটা কথার উপর আমল করতে পারে, তাদের সমস্ত কষ্ট মেহনত আল্লাহর কাছে মকবুল। ও বাবারা, কেউ আল্লাহর কাঠগড়ায় জবাব না দিয়া পাটা ইঞ্চি পরিমাণ সরাইতে পারবেন না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দেয় আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবি ইয়ামিন ব্যতীত। আসহাবি ইয়ামিন কারা? ব্যাখ্যা দেওয়ার সময় নাই। যাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে, তারা হবে আসহাবি ইয়ামিন, তারা হবে জান্নাতি। আর জান্নাত কষ্টের জায়গা না, শান্তির জায়গা। এই বয়ান করার টাইম নেই। হাদিসে কুরসি আল্লাহ নিজেই বলেন, আতাদতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দা বান্দির জন্য জান্নাতে তো সুন্দর করে সাজায় গুছায় রাখছি। দুনিয়ার চোখ দেখে নাই, কানও শুনে নাই, মানব অন্তর কল্পনাও করতে পারে নাই। আমরা যদি শিরিক মুক্ত, ঈমান বেদাত মুক্ত আমল নিয়ে কবরে যাইতে পারি, কবরে যাইতে দেরি আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, মাহফিলের প্রধান বক্তা, যাকে কেন্দ্র করে আজকের মাহফিল সাজানো হয়েছিল, আমাদের মুফতি সাহেব দামাত বরকাতুহুম, আমার ভাই মুফাজ্জল ভাই দামাত বরকাতুহুম, এলাকার যুবক মুরব্বিদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে। আপনারা যারা এলাকার সবাই জানেন, এই মাহফিলটা 16 তারিখে মাইক টানানো হয়েছিল, প্যান্ডেল বাঁধা হয়েছিল, এমনকি সূরা শুরু হয়েছিল, কিন্তু সন্ধ্যার পরে বৃষ্টির কারণে আর মাহফিলটা হয় নাই। কিন্তু যুবকরা হাল ছাড়ে নাই,
আবারও যুবকরা এলাকার মুরব্বীরা পরামর্শ করে মাহফিলটা আজকে করেছেন। এতে করে খুশি না বেজার? আমি হৃদয় থেকে দোয়া করছি এই মাহফিল করতে গিয়ে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত দেশ এবং দেশের বাহির থেকে যে যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ যেন প্রত্যেকের চেষ্টা প্রচেষ্টা দান সৎকারগুলো কবুল মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, যেহেতু আমাদের মেহমান, যাকে কেন্দ্র করি আজকের মাহফিলের আয়োজন, সুর সম্রাট, হাজার হাজার যুবকদের হৃদয়ের স্পন্দন, যার সুমধুর কণ্ঠ শোনার জন্য মানুষগুলি মৌমাছির চাকের মতো বসে থাকেন, আমাদের হযরত মাওলানা হাফেজ কারি শোয়াইব আহমদ আশরাফি দামাত বরকাতুহুম মঞ্চে আসবেন, বয়ান করবেন। অল্প সময় আমি যেই কথাগুলি বললাম, আমার কথার সর্বশেষ কথা এটাই, অযথা অকারণে সময় নষ্ট না করে সময়টা পাইলেই যেই আমলটা করবেন, এই আমলের নাম ইস্তেগফার। আমলের নাম ইস্তেগফার করবেন। আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যেই কথাগুলি অল্প সময় এলোমেলোভাবে বললাম আমল করার তৌফিক দান করুন। আবার আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, প্রধান মেহমানের বয়ান শুনে আখির মুনাজাত করে বাড়িতে যাবেন, এই উদারত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে রাখলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।